সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আমাকে বলে থাকেন যে এতগুলি লোক আপনাকে গালি দেয়, তারপরেও আপনি তাদের কিছু বলেন না। এই যারা গালিবাজ এবং যারা গালিদাতা, এদের নিয়ে আমি আপনাদের সকলকে বলি, এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তুমি অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে অভিযোগে তোমার কাছে আসে, সেই রব ছাড়া আর তো কোনো আইনদাতা নেই, আর অংশীবাদী মুশরিকদেরকে তুমি এড়িয়ে চলো। 107 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু ওয়া মা জাআলনাকা আলাইহিম হাফিযা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আর কই, আল্লাহ তো চান না মানুষেরা শিরিক করুক, আমি তো আর তোমাকে মানুষের উপরে রক্ষক রূপে নিযুক্ত করিনি, আর তুমি তাদের জন্য উকিলও নও। 108 আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষেরা যাদের দোহাই দেয় তাদেরকে তোমরা মন্দ বলবে না, নইলে ওরাও যে শত্রুতার কারণেই না জেনে আল্লাহ তাআলাকে মন্দ বলে বসবে। এমনই করে প্রত্যেকটি জাতির কাজকর্ম সুন্দর করে সাজিয়ে রেখেছি, পরে অবশ্যই তাদেরকে নিজেদের রবের দিকে ফিরতে হবে, তখন আল্লাহ তাদেরকে খবর দিয়ে দিবেন যেসব কাজকর্ম তারা করেছে। এখন আপনি আমি যখন আল্লাহ তাআলার ইসলামী কিংডমে কোরআনের কথা বলবো এবং কোরআনের আয়াত মেনে চলবো, তো মনে রাখবেন এক শ্রেণীর লোক আপনাকে গালি দিবে। তো গালিবাজ যারা, গালিদাতা যারা, এদের কিন্তু কোনো ধর্ম হয় না, যেমন চোরদের কোনো ধর্ম নেই। এদের ধর্ম চুরি করা, আর গালিবাজ আর গালিদাতাদের ধর্ম হচ্ছে গালি দেওয়া এবং গালি বকে যাওয়া। তো প্রতিবাদ ছেড়ে কেউ যখন আপনাকে নীরবে ঘৃণা করবে, তখন বুঝে নেবেন আপনি অপরাধের মাত্রা অতিক্রম করেছেন। তো এই আমাদের দেশের উলামা লীগ বা উলামা দল অথবা সালাফি উলামা অথবা তরিকতের কিংবা হেফাজতের উলামা বা জামাত ইসলামের কিংবা চরমনায়ের উলামা, এরা সবাই আমাকে গালি দেয়, কারণ এরা যে মূর্তি মাথার ভিতরে গেঁথে নিয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের, আমি তার পক্ষে ওকালাতি করি না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে থেকে জীবন কাটাই। তো আরব মুহাম্মদ আমার কোনো দেবতা নয়, তাই আমি তাকে পূজাও করি না, কিন্তু কোরআনের মুহাম্মদকে মেনে চলি, আর এটি যদি আমি না মানি তাহলে আমি কাফের হব। এখন আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলি, তখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসারী হওয়ার দাবিদাররা আমাকে গালি দেয়। তো আমাকে যারা গালি দেয় তাদের নরমাল একটা পরিচয় আপনাদেরকে আমি দিই। মনে রাখবেন, যারা আমাকে গালি দিবে তারা কেউ শিয়া মার্কা মুসলমান কিংবা সুন্নি মার্কা মুসলমান কিংবা সালাফি মার্কা মুসলমান হবে। তো তারা কেউ শিয়া কিংবা তাদের ইমামি মার্কা মুসলমান হবে, তারা কেউ সুন্নি দেওবন্দি কিংবা বেরেলভি মার্কা মুসলমান হবে, তারা কেউ সালাফি কিংবা আহলে হাদিস মার্কা মুসলমান হবে, তারা কেউ আহমাদি কিংবা কাদিয়ানি মার্কা মুসলমান হবে, তারা কেউ বিএনপি মার্কা কিংবা বাল মার্কা মুসলমান হবে, বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কেউ জামাত শিবির মওদুদি মার্কা মুসলমান হবে, তারা কেউ তাবলিগি জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ অথবা সাদ গ্রুপের মুসলমান হবে। এরা আমাকে গালি দেবে কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রমোট করি। তারা কেউ হিজবুত তাহরীর মার্কা অথবা হিজবুত তাওহীদ মার্কা, অথবা তারা এই হিজবুত তাহরীরের আর হিজবুত তাওহীদের পন্নী মার্কা মুসলমান হবে।
তারা কেউ নাস্তিকও হবে, হিন্দু হবে, বৌদ্ধ হবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে, জারেতুস্তি হবে, শিখ হবে, বাহাই হবে, আগাখানি হবে, বুহেরি দাউদি সমাজের অনুসারী হবে। আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই, আমার লেকচার আপনাদের মন মতো না হলে শুনবেন না। আমি তো সবসময় বলি যে আমি বিএনপি মার্কা মুসলমান এবং বাল মার্কা মুসলমান, যারা গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে চিল্লায়ে বলে যে আমরা জিয়ার সৈনিক, আমরা মুজিব সৈনিক, তো এদের তো আমার দরকার না। কিন্তু ওদের পরিবর্তন করার জন্য কোরআন দরকার, যদি ওরা পরিবর্তন করতে চায়। তা আমাকে নিয়ে যারা বাজে ভাষা ইউজ করে তাদের সকলকে আমি বলতে চাই, আপনাদের এই অধিকার কে দিয়েছে? আমার 9 জন ভাই বোনেরা আমার জায়গা জমি, যা কিনা আমার বাবার পক্ষ থেকে পাওনা, যা আমার মা বন্টন করে দিয়েছে, সেই মাকে তারা কবজা করে নিয়ে আমার জায়গা জমিও কবজা করেছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমি যশোরী কাবা এবং কোরআন মেনে মানুষের ফলসফা হাদিস কিছুই মানি না। আমি যশোরী আল্লাহ তাআলা লিখিত কিতাব মতে 19 জন নবীদের, যারা রাসূল, এবং 5 জন রাসূলদের বাহিরে ভারতের গোলাম আহমদ কাদিয়ানী বলেন আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, এদের অনুসারিত হতেই পারি না। তো এইটা হচ্ছে আমার মানে যশোরীর খুবই উত্তম সিদ্ধান্ত। আপনার ইচ্ছা হলে মানবেন, না ইচ্ছা হলে না মানবেন। তবে মোল্লা তন্ত্রে বা লাহওয়াল হাদিস তন্ত্রের মোহাম্মদ সাহেবকে সহ্য করতে পারেন না যে সমস্ত লোকেরা, তারা কিন্তু কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে আসবেন না যেভাবে আমি কাজ করে চলি। আমি তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রিপ্রেজেন্ট করি এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ভুলগুলো ধরে দিই। তা আমাদের দেশের উলামা লীগ, উলামা দল অথবা সালাফি উলামা বা অন্যান্য যারা রয়েছে, এরা রাসূল শব্দের অর্থ যে মেসেঞ্জার বা বার্তাবাহক এটি জানে না। তো আমাদের জানতে হবে আর রাসূল শব্দের অর্থ মেসেঞ্জার বা বাহক। প্রশ্ন হলো কিসের বাহক? উত্তর হবে আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তা কোথায় রয়েছে? আল্লাহ তাআলার বার্তা রয়েছে লিখিত আল কিতাবের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে। তাই আমাদের এটি জানতে হবে, আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন রয়েছি, মুসলিম রয়েছি, এটি আমাদের জানতে হবে। আর রাসূল হলো চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তি, বিশেষের বিশেষণ বা উপাধি, যা রবে শান্তির রাজ্য ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকবে। তো 48 নম্বর সূরা আল ফাতহির 29 নম্বর আয়াত মতে, আমি যশোরী হলাম আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের সঙ্গী সাথীদের একজন। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিকে বলে মুহাম্মদ, আর মুহাম্মদ উপাধিটিও চলমান। মুহাম্মদ রাসূল আল্লাহ, এর অর্থ কি? আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক বা রাসূল। তো আমাদের মনে রাখতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 41 নম্বর আয়াত মতে, কাদিয়ানি, শিয়া, সুন্নি, সালাফি মুসলমানদের মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর কাফের, আর অমুসলিম সমাজ হলো দ্বিতীয় শ্রেণীর কাফের। এরা সবাই মুমিন মুসলিমদের দুশমন। তাই আমাকে এরা গালি দেবে। আর আমি যশোরী কোরআন পড়ি, কোরআনের আলোচনা করি, আর বিশ্বাস কি করি, এই কোরআনের আলোচনা একদিন শিক্ষার আলো হয়ে রবে শান্তির দেশে ছড়িয়ে পড়বে, আর শান্তি প্রিয় মানুষদের জন্য পৃথিবীতে মঙ্গলের পথ দেখাবে। তো এখন যদি কেউ গালি দেয়, করার কিছু নেই, আর তাতে আমাকে বিচলিত হলেও তো চলবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা গালিদাতা বা গালিবাজ, এই হচ্ছে তাদের নিয়ে আমার ছোট্ট একটি ভিডিও।